সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্ব জব নোটিফিকেশন নিয়ে এসেছি। বেরিয়ে এসেছে স্টাফ সিলেকশন। তো আজকে আমরা সেই নোটিফিকেশন নিয়ে কথা বলবো। এখানে ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কোয়ালিফিকেশন, কবে অ্যাপ্লাই করতে পারবে, কবে শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে আজকে এই। তো তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। এখান থেকে সবগুলান জব নোটিফিকেশনের পিডিএফ তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে এবং যে সিভিলের যে এক্সাম হতে চলেছে বা সাব ডিভিশন অফিসার যে ট্রাইবাল এরিয়ার যে বেরিয়ে এসেছে 110টি পোস্ট, তার ক্লাসও কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট করিয়ে দিই এবং তার পিডিএফগুলো সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা ইজিলি ডাউনলোড করে। সকলে সেই ভিডিওটি দেখেছো, হয়তো পোস্টপন্ড হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো এখন নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো, এক্সামটি ক্র্যাক করে নি, ঠিক আছে? কারণ তোমরা সকলে দেখেছো যে ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট চাকরি পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে, তার জন্য। আচ্ছা, আর দেরি না করে আমরা সেই ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। যে নোটিফিকেশনটি, সেটি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024-এর নোটিফিকেশন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 4/3/2024 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং চলবে 28 মার্চ মাসের 4 তারিখ থেকে তারিখ অবধি। যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এই ডেটের মধ্যে করে নিতে হবে। সেম ডেট রয়েছে, লাস্ট ডেট অফ রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন এই 28/3। কারেকশনের জন্য 30 এবং 31 তারিখ এটা দেওয়া হবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে সেটা কারেকশন করে নিতে পারবে 30 এবং 31 মার্চের মধ্যে। কম্পিউটার বেসড যে এক্সাম, সেটির অলরেডি ডেট এখানে টেন্টেটিভলি দেওয়া হয়েছে, শিডিউল 9, 10 এবং 13 মে 2024-এ সেই এর শিডিউল দিয়ে দিবে। যারা সাব ইন্সপেক্টর এবং এই বাকি পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এবং এই সাব ইন্সপেক্টরের চাকরি করতেও তাদের ড্রিম রয়েছে, তারা কিন্তু নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে না। এখানে এক্সামিনেশন ডেট অলরেডি মেনশনড রয়েছে। সাব ইন্সপেক্টর জিডি ইন সিএফএস এ থাকবে পোস্ট ক্যারিয়ার 6 লেভেল 6 থাকবে 35,400 থেকে 1,12,400। ক্লাসিফাইড গ্রুপ বি নন গেজেটেড পোস্ট এখানে রয়েছে। সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এখানে 25,400 থেকে 1,12,400। গ্রুপ সি বাই দিল্লি পুলিশ এটাতে থাকবে সেটা, ঠিক আছে? এটা থাকবে জিডি ইন সিএ পিএফএস এ সেম পে স্কেল রয়েছে এবং সেটা থাকবে মেল অ্যান্ড ফিমেল। এটা কিন্তু ফিমেলসের জন্য নয়, শুধু মেলসের জন্য। সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ সেখানে মেল মেল সকলে অ্যাপ্লিকেশন। তো ভালো এখানে স্যালারি স্ট্রাকচার যে রয়েছে সেগুলা খুব ভালো রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তোমরা কিন্তু নিশ্চয়ই করে। টেন্টেটিভ ভ্যাকেন্সি এখানে এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেইলের জন্য রয়েছে ইউআর, ওবিসি, এসটি, এসসি, ইডব্লিউএস টোটাল 125 এবং ফিমেলের জন্য 61। এগুলো আমি ব্রেকআপ বলে দিয়েছি অলরেডি। ওবিসি কিন্তু এই যে পোস্ট সেগুলো তোমরা একবার দেখেন, ওকে? তারপর সাব ইন্সপেক্টর জিডি, সিএফএস, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি সবগুলোর মধ্যে রয়েছে মেল। সরি, আগে বলেছিলাম সাব ইন্সপেক্টরের মধ্যে মেল এবং ফিমেল সকলে অ্যাপ্লিকেশন। তো এই চাকরিগুলো কিন্তু মেল অ্যান্ড ফিমেল সকলের জন্য সমান রয়েছে। এখানে মেলসের জন্য রয়েছে এবং ফিমেলসের জন্য রয়েছে। টোটাল 4,100 এখানে। আর ওখানে কি রয়েছে, মেলসের জন্য 125 এবং ফিমেলসের জন্য 61 পোস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। রিজার্ভেশন যে এসসি এসটি শিডিউল ট্রাইবেল এগুলোর তো তোমরা সকলে জানা রয়েছে, সে নিয়ে আর আমি কিন্তু সবগুলা সব সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্ট থাকে। এজ লিমিট সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এজ লিমিট, সেটা হচ্ছে ডেট 14/7/1988
এজ লিমিট ফর দ্য পোস্ট ইজ 20 থেকে 25 ইয়ার, দ্যাট ইজ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বোর্ন নট আর্লার দেন 1999 আগে হলে চলবে না, এবং নট লেটার দেন 2004 পরে যারা ডেট অফ বার্থ তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা 1999 আগে রয়েছে 1998 তারা কিন্তু সেখানে, ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখ। এসটি ওবিসির ক্ষেত্রে, এসসি এসটির ক্ষেত্রে 5 ইয়ারের রিল্যাক্সেশন, ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্সের রিল্যাক্সেশন, সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে আচ্ছা এই যে রিল্যাক্সেশনগুলো সেগুলো সকলের জানা রয়েছে, তো আমি এখানে সময় নষ্ট আর করছি, এগুলোও বলা যায় তাহলে লেন্থি হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, আমি মেইন যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলা সেগুলা মেনশন করব, আদারওয়াইজ বাকি কিছু আমি এই ভিডিওর মধ্যে বলবো না। তারপরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে তোমরা নিশ্চয়ই। এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য কাট অফ ডেট, এই যে ডেট রয়েছে 1/8/2024 তার আগে তোমাদের সেই এডুকেশন কোয়ালিফিকেশনটা থাকতে হবে। ওকে, তারপর কি রয়েছে টেস্ট, এগুলো তো রয়েছেই। ফিমেলসদের ক্ষেত্রেও কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেখানে, ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফর মেল ক্যান্ডিডেট, দিল্লি পুলিশের যে মেল ক্যান্ডিডেট তার জন্য মাস্ট ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এলবি লাইট এমবি, দ্যাট মিনস লাইট লাইসেন্স। হাউ টু অ্যাপ্লাই, এখানে পুরো ডিটেলসের সঙ্গে রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন ফি এখানে 100 টাকা রয়েছে। ওমেন্স ক্যান্ডিডেট অ্যান্ড এসসি এসটিদের জন্য এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না। টাকা তোমরা ভীম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ইউজিং ভিসা, মাস্টার কার্ড, রুপে সবগুলোর মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন টাকাটাই দিয়ে দিতে হবে। জেনারেলস ডব্লিউএস এর ক্ষেত্রে বাকি কারো এর জন্য এবং এসসি টাকার প্রয়োজন পড়ছে না, ফ্রি অফ কস্ট ডাউন। এখানে তোমরা অ্যাপ্লিকেশন কারেকশন ডেট অলরেডি বলে দিয়েছি, 30 থেকে 31 তারিখের মধ্যে তোমাদের কারেকশন ডেট করতে হবে। এক্সামিনেশন সেন্টার এখানে মেনশন রয়েছে, ত্রিপুরার জন্য আগরতলার মধ্যে হবে, সেটা তোমরা দেখে নেবে। এখানে দেখো আগরতলা রয়েছে, আগরতলার মধ্যে ত্রিপুরার যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু আগরতলাতে এক্সামিনেশন দিতে পারবে, তারা এক্সামিনেশন চুজ করতে পারবে এক্সামিনেশন সেন্টার। স্কিম অফ এক্সামিনেশন, পিইটি টেস্ট রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশন, এগুলা পেপার 1 তার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 মার্কসে থাকবে, 50টি কোয়েকশনে থাকবে, সম্পূর্ণ 2 আওয়ার্সের মধ্যে হবে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কস, 50 কোয়েকশন। কোয়ান্টিটি অ্যাপটিটিউড 50 কোয়েকশন, 50 মার্কস। ইংলিশ 50 থাকবে কোয়েকশন এবং 50 পেপার 2 ইংলিশ কম্পারিজন, এখানে নাম্বার অফ কোয়েকশন 200 মার্ক 200, এখানে 2 আওয়ার্সের ডিউরেশন টাইম রয়েছে। ওকে, মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলা আমি কিন্তু তোমাদের এখানে মেনশন করে দিয়েছি। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য এখানে মেলসের জন্য রয়েছে 170 এবং চেস্ট আনএক্সপ্যান্ড 80, এক্সপেন্ডেড 85। বাকি এখানে ফিজিক্যাল পিইটি টেস্ট ফর অল পোস্ট, এখানে 100 মিটার রেস ইন 16 সেকেন্ড, 1.6 কিলোমিটার রেস ইন 6.5 মিনিট ফর মেল ক্যান্ডিডেট। হাই জাম্প, লং জাম্প এখানে মেনশন রয়েছে। আচ্ছা এগুলো আমি এই ভিডিওর মধ্যে বলছি না, সকলে একবার পিডিএফটি ডাউনলোড করবে এবং পুরোটা দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, তার জন্য আমি আর এখানে বলতে যাচ্ছি না। আর তো বিশেষ কিছু বলার নেই, যে মেন ইম্পর্টেন্টগুলো ছিল এখানে তোমাদের মেনশন করে দিয়েছি। এই যে ওয়েবসাইট ডেসক্রিপশনের মধ্যে তোমরা সেই ওয়েবসাইটটিও পেয়ে যাবে, এখান থেকে ডাইরেক্টলি তোমরা ক্লিক করে সেই ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো আবারও বলছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে এবং তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে সকলে সেই ভিডিওটি দেখতে পারে। ফ্রেন্ডস, সকলকে থ্যাংক ইউ।